গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমার রান্নাঘরে মাছের ঝোল দিয়ে আমি রান্নাবাটিটা শুরু করলাম। সকাল সকাল জ্যান্ত মাছ, আলু দিয়ে জিরে আদা বাটা আর গোলমরিচ বাটা দিয়ে আমি করে নিলাম ওদের জন্য ঝোল। আমি সোমবার পালন করলেও ওরা তো করে না, ওরা মাছ খায়, আর আমি কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দিই না। কদিনই বা ওরা নিরামিষ খাবে আমার সঙ্গে। তো যাই হোক, এই দেখো একটা জিনিস দেখাই। ভোলে বাবার এই যে ছবিটা আমি বাঁধিয়েছি, এটা ছিল একটা ক্যালেন্ডার, আমার খুব পছন্দের ছিল। তাই ডেট ওভার হয়ে যাওয়ার পর আমি ক্যালেন্ডারটা দোকান থেকে বাঁধিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা। কালকের একটু ডাল বাটা ছিল, সে পনির বানিয়েছিলাম, সেই রেসিপিটাও শেষে দেবো তোমাদের। সেটা দিয়ে করে নিলাম একটু বড়া ভাজা। ব্যাস কমপ্লিট। এবার আমি স্নান করে পুজো দিয়ে তারপর বাকিটা করব। আর কালকে আনা হয়েছিল, শনিবারই ওকে হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলাম কতগুলো জিনিস। কালকে আমাকে সেগুলো এনে দিয়েছে, সেগুলো আর তোলা হয়নি। এগুলো সব প্যাকেটগুলো রিফিল করব আস্তে আস্তে, তারপর স্নানে যাব, পুজো করব আস্তে আস্তে। আজকে কোনো চাপ নেই, ধীরে ধীরে করব। এগুলো সব আনা হয়েছে কয়েকদিনের জন্য। আমি জানো তো বেশি জিনিস আনি না কেন, কারণ বর্ষাকালে না আমি সামলাতে পারি না সব জিনিস। তো যাই হোক, যাতে কোনো জিনিস নষ্ট না হয় সব কিছু একটা দুটো করে প্যাকেট এনে দিয়েছে। তো কালকে আমি এই যে রেসিপিটা দিয়েছিলাম, আমার এক বোন, মৌ বোন বলেছিল রেসিপিটা দিও দিদি। তো যাই হোক, আজ মৌ বোন তোমার জন্যই রেসিপিটা। পনিরটাকে পাতলা করে লম্বা করে কেটে দু রকমের মিক্সড ডাল দিয়েছিলাম। একটা ছিল মুসুর ডাল আর আরেকটা ছিল মটর ডাল। দু রকমের মিক্সড ডাল, গোলমরিচ, আদা আর একটু তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে পনিরের ওপর কোট করে ভাজা, এই আর কি। ভীষণ মুচমুচে হয় ঠিকঠাক ভাজতে পারলে। হ্যাঁ, এটা তো বেশ ভালো হয়েছিল। সন্ধেবেলা চার সাথে খাওয়ার জন্য কিন্তু এটা চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, ভাতের সাথেও ভালো লাগে। তো একদম সিম্পল রেসিপি, খেতে খুব ভালো। এটা আমি মন থেকেই রান্নাটা করেছি। তো কেমন লাগলো ভিডিওতে জানিও কেমন।